সাসলিক কিন্তু আমরা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করি। বাচ্চারা কিংবা বড়রা সবাই কিন্তু এই খাবারটা খেতে অনেক বেশি পছন্দ করে। তবে আজকে আমি আপনাদের সাথে যে সাসলিকটা তৈরি করে দেখাচ্ছি এটা একটু ভিন্ন রকম, তবে খেতে কিন্তু এটা বেশ মজার। তো ফার্স্টে আমি এখানে কিছুটা মুরগির বুকের মাংস, পেঁয়াজ আর গাজর নিয়ে নিয়েছি। এবার একটা পেস্ট তৈরি করে নেব, আর তার জন্য ধনিয়া পাতা, 2টার মতন কাঁচামরিচ, আর এতে আমি কিছুটা টক দই অ্যাড করে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবারে আমি চিকেনের মধ্যে ব্লেন্ড করে রাখা পেস্ট দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে আমি বাকি আরও কিছু মশলা অ্যাড করে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা আর রসুন মিলিয়ে 1 চামচের মতন, কিছুটা সয়া সস, দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর সবশেষে কিছুটা গোলমরিচ গুঁড়া। সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিব। আর ম্যারিনেশন করা হয়ে গেলে এটাকে আমি রেখে দেবো 20 মিনিটের মতন। আসলে এটা রেখে না দিলেও হয়, তবে রেখে দিলে কিন্তু চিকেনটা অনেক বেশি সফট হয়। এবারে আমি সাসলিক তৈরি করে নিচ্ছি, আর এটা কিন্তু সম্পূর্ণ নিজের পছন্দ অনুযায়ী তৈরি করে নেওয়া যায়। আমি এখানে গাজর আর পেঁয়াজটা ব্যবহার করেছি, চাইলে কিন্তু সম্পূর্ণটা স্কিপ করা যায়, শুধুমাত্র চিকেন দিয়েও তৈরি করা যায়। আবার যদি ইচ্ছে হয় তাহলে কিন্তু গাজর আর পেঁয়াজের সাথে কিছুটা ক্যাপসিকামও অ্যাড করে নেওয়া যায়, এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এবারে আমি সাসলিকগুলো ভেজে নেব, আর তার জন্য প্যানে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, কেননা সাসলিক ভাজতে কিন্তু তেমন একটা তেলের প্রয়োজন হয় না। ফার্স্টের দিকে জালটাকে আমি একদম মিডিয়াম করে রেখেছি। জাস্ট চিকেনটা একটু ভাজা হয়ে গেলে বা একদম কুক হয়ে গেলে তখন আমি জালটা বাড়িয়ে দিয়ে সাসলিকের সুন্দর একটা কালার আসা পর্যন্ত ওয়েট করব। এই পর্যায়ে কিন্তু সাসলিকগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আসলে এই কাজটাও যার যার পছন্দ অনুযায়ী, কেউ হয়তো একটু বেশি ভাজা খেতে পছন্দ করে, কেউ হয়তো বা অল্প ভাজা খেতে পছন্দ করে, এটা যার যার পছন্দ অনুযায়ী ডিপেন্ড করে। তো এবারে আমি যেই প্লেটে সাসলিকগুলো সার্ভ করব প্লেটে নামিয়ে নিয়ে, রেগুলার রুটি অথবা নান রুটির সাথে এই সাসলিকটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। অথবা যদি আপনি চান এরকম ধনিয়া পাতার সস দিয়েও কিন্তু এটা সার্ভ করতে পারেন। আমার মেয়ে কিন্তু এই সাসলিকটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।